হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছে, আর মেহমান হলো রুজামণির দাদা আসছে, মানে আমার শ্বশুর আসছে। তো আমার শ্বশুর যেহেতু না বলে চলে আসছে এবং বিকাল টাইমে চলে আসছে, তাই আমরা দুপুরে যা যা রান্না করেছিলাম তাই আর কি খেতে দিয়েছি। তো প্রথমে হালকা কিছু নাস্তা দিয়ে তারপর আমরা দুপুরের জন্য আজকে হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, আর হচ্ছে মাছ ভাজি করেছিলাম। তো তাই দিয়েছি, আমার শ্বশুরকে খেতে দিয়েছি। আর আমার শ্বশুর হচ্ছে রুজামণিকে দেখতে আসছিল, তার জন্য আর কি না বলে আসছে। বলে আসলে হয়তো অন্য কিছু আইটেম করতাম, এমনি তো যেহেতু মুরব্বী মানুষ এত কিছু খেতে পারে না, তাই যা রান্না ছিল আর কি তাই দিয়ে খেতে দিলাম। বেশিক্ষণ টিকে নাই, রুজামণিকে দেখে জাস্ট চলে গেছে আর কি। আর আমার শ্বশুর বাড়ি থেকে আসার সময় কিছু লাউ শাক নিয়ে এসেছে আমার জন্য, পেঁপে নিয়ে এসেছে, আর হচ্ছে গাছের কিছু সুপারি নিয়ে এসেছে। তো এগুলা তাদের বাড়িতে লাউ শাক করেছিল, পেঁপে গাছ ছিল, তো ওখান থেকে নিয়ে এসেছে আমার জন্য। আর এদিকটাই হচ্ছে আমার শ্বশুর চলে যাবার পরে আমার ভাগ্নি আসছে বাড়ি থেকে। তো আমার ভাগ্নি হচ্ছে পিঠা নিয়ে আসছে, আমার বড় বোন পিঠা বানিয়ে পাঠাইছে। তো এখানে হচ্ছে চিতই পিঠা পাঠাইছে, আর হচ্ছে রসের পিঠা, খেজুরের রসের পিঠা পাঠাইছে। পিঠা পিঠা কে দিছে? বল আম্মু। আম্মু পিঠা দিয়ে দিছে। তো এদিকটা হচ্ছে মেহমানের খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাটিগুলি ধুয়ে রেখেছি। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো আমি হচ্ছে ইউটিউবে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।